বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পাইথন ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা শিখব আর্গুমেন্ট পার্স। আর্গুমেন্ট পার্স দিয়ে কিভাবে আমরা প্রোগ্রাম রান দেওয়ার সময় সিস্টেম থেকে আর্গুমেন্ট হিসেবে বিভিন্ন প্যারামিটার প্রোগ্রামের মধ্যে ইনপুট দিতে পারি। আমরা যদি কিছু বড় প্রজেক্ট দেখি, এটা হচ্ছে যে কোনো একটা অনলাইনে পাইথন বেস প্রজেক্ট গিটে সাবমিট করা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে কোনো একটা পাইথন কোড, হ্যাঁ, এটা এটা হচ্ছে ফাইল এবং এটা আমরা পাইথন দিয়ে রান দিচ্ছি এবং তার সাথে আমরা কিছু ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। এই ফ্ল্যাগগুলোর কাজ কি সেটা আমরা আজকের লেকচারে শেখার চেষ্টা করব। এভাবে আমরা যে কোনো বড় পাইথনের প্রজেক্ট দেখি না কেন, সেখানে সব কিছুতেই কিন্তু ফ্ল্যাগ দিয়ে সিস্টেম থেকে প্রোগ্রামে ডেটা ইনপুট দেওয়া হয় আর্গুমেন্ট হিসেবে। তো এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো এটা আমরা একটু আজকের ক্লাসে শেখার চেষ্টা করব। তো এটা যে শুধুমাত্র পাইথনের ইউনিক ফিচার তা কিন্তু না, আমরা অন্য ল্যাঙ্গুয়েজগুলোতে, বিশেষ করে যারা আমরা সি বা সি প্লাস প্লাস আগে শিখে আসছি, সেখানেও কিন্তু আমরা আর্গুমেন্ট হিসেবে সিস্টেম থেকে ডেটা প্রোগ্রামে ইনপুট দিতে পারি। যেমন এটা একটা টিপিক্যাল সি প্লাস প্লাস কোড। তো এখানে আমরা অনেক সময় এটাই দেখতাম যে মেইন ফাংশনের মধ্যে ইন্টিজার আর্গুমেন্ট সি এবং ক্যারেক্টার এর আর্গুমেন্ট ভ্যালু। তো এই দুইটার কাজ কি সেটা আমরা একটু দেখি, তাহলে আমাদের জন্য পাইথনের কনসেপ্টটা বোঝা সহজ হবে। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি, নাম্বার অফ আর্গুমেন্টস argument c int line, ওকে। তো এটা যদি আমরা রান দেই g++ argument cpp error int line, ও একটা হয়েছে। ওকে, এখন এটা হচ্ছে a.out no such file directory binary to out। আচ্ছা, আমরা এখানে একটা পাশে আসি, আমরা এখানে একটা আর্গুমেন্ট পাচ্ছি, অর্থাৎ এখানে আমাদের যেই আচ্ছা, আমরা যদি আর্গুমেন্টটা দেখি যে আর্গুমেন্টটা কিসের, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তা আর্গুমেন্টটা হচ্ছে আমাদের ফাইল নেমটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন আমরা সিস্টেম থেকে আর্গুমেন্ট ভ্যালুটা রান দেই, তাহলে শুরুতে হচ্ছে যে ফাইল নেমটা সেটা আসবে। তাহলে এটা হচ্ছে একটা মাত্র আর্গুমেন্ট, বাট আমরা চাইলে আমাদের প্রোগ্রামে এক্সট্রা আরও আর্গুমেন্ট দিতে পারি। সে cout argument 1, তাহলে এটা হবে আর্গুমেন্ট ভ্যালু ইন্ডেক্স 1 int line cout argument 2 argument value 2 int line। আচ্ছা, এটা যদি আমরা রান দিই, আচ্ছা, এখানে আমরা একটা আর্গুমেন্ট দিয়েছি, বাট আমরা যদি এই পাশে দুইটা আর্গুমেন্ট নিতে পারবো। দুইটা আর্গুমেন্ট যদি নেই, তাহলে আমরা দেখা যাচ্ছে যে প্রথমে যে ফাইল নেম এটা হচ্ছে আমাদের প্রথম আর্গুমেন্ট, তারপরে 1টা হচ্ছে আমাদের দ্বিতীয় আর্গুমেন্ট এবং 2টা হচ্ছে আমাদের তৃতীয় আর্গুমেন্ট। টোটাল 3টা আর্গুমেন্ট আমরা পাচ্ছি। এটা হচ্ছে আর্গুমেন্ট 0, এটা আর্গুমেন্ট 1, এটা আর্গুমেন্ট 2, এবং এটা দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে যে কোনো ক্যালকুলেশনের কাজও করতে পারবো। ফর এক্সাম্পল আমি এই 1 আর 2কে যোগ করে প্রিন্ট করতে চাই, তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমরা আর্গুমেন্ট ভ্যালুগুলোকে নিয়ে সাম করতে পারি। তাহলে আমরা একটা প্যারামিটার নেই, সে
sum equal to 0, then sum equal to আমাদের আর্গুমেন্ট ভ্যালু দ্বিতীয়টা, কারণ প্রথমটা হচ্ছে ফাইল নেম, সো আমাদেরকে দ্বিতীয়টা নিতে হবে, আর্গুমেন্ট ভ্যালু তৃতীয়টা, আর এটা অবশ্যই স্ট্রিং হিসেবে আসছে, সো এটাকে ইন্টিজার করতে হবে। ইন্টিজার করার জন্য এটো একটা ফাংশন আছে, এটোয় আর এটা অবশ্য সি প্রোগ্রামিংয়ে, সো সি প্রোগ্রামিংয়ের লাইব্রেরিতে নিতে হবে, সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি। আর তাহলে আমরা সামটা পেয়ে যাব, সি আউট টোটাল সাম সাম। আচ্ছা, তাহলে এটাকে আবার আমাদের কম্পাইল করতে হবে, আর্গুমেন্ট ভ্যালু সাম এটোয় মিস্টেক, এবার হয়েছে। ব্যাস, এখন আমি যদি এটা হচ্ছে আমাদের ফাইল নেম, আমাদের আর্গুমেন্ট দ্বিতীয় আর্গুমেন্টটা হচ্ছে 1, তৃতীয়টা হচ্ছে 2, তাহলে যোগ করার পর আমরা সাম পাচ্ছি 3, এটা আর কি। তো এভাবে আমরা সি বা সি প্লাস প্লাস যারা আমরা আগে পড়ে আসছি ভার্সিটির শুরুতে, তো এইভাবে আমরা এই আর্গুমেন্ট সি বা আর্গুমেন্ট ভ্যালু এই ক্যারেক্টার অ্যারে দিয়ে আমরা এইভাবে বিভিন্ন ক্যালকুলেশনের কাজ করতে পারি। তাহলে এই কাজটা আমরা কিভাবে পাইথনে করতে পারি সেটা আমরা দেখি। তো পাইথনে করার জন্য আমাদেরকে সিস্টেম নামে একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, এবং এই সিস্টেমের মধ্যে আর্গুমেন্ট ভ্যালু হচ্ছে একটা লিস্ট, এটা বোধহয় ইয়ে করলেই হচ্ছে, আর্গুমেন্ট ভ্যালু হচ্ছে একটা লিস্ট পাবো, এবং সেখানে প্রথমটা হবে আমাদের ফাইল নেম। এটা যদি আমরা একটু দেখি, প্রিন্ট, দ্যাটস ইট। তাহলে এখানে আমরা যদি লিখি পাইথন 3 argument.py, this has no attribute and argument value, sorry, argument পাই, তাহলে আমরা ফাইল নেমটা পেয়ে গেলাম। এখন যদি আমরা সেই সি এর মতো দুটি সংখ্যা যোগ করতে চাই, সেক্ষেত্রে এটা এভাবে করা যাবে, টোটাল সাম, আর এক্ষেত্রে আমাদের স্ট্রিংটাকে ইন্টিজার করতে হবে, সিস ডট আর্গুমেন্ট ভ্যালু, এটার ইন্ডেক্স 1 হচ্ছে প্রথমটা, প্লাস ইন্টিজার সিস ডট আর্গুমেন্ট ভ্যালু, ইন্টিজার 2 হচ্ছে দ্বিতীয়টা। ব্যাস, তাহলে হচ্ছে যে আমরা যোগ করতে পারবো। এটা কি ছোট হয়ে যাচ্ছে, বড় করতে হবে, বড় হতে বোধহয় এভাবে করা যায়, দেখ যদি এখানে পাইথন দিই ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, কারণ আমরা এখানে 1 এবং 2 ইন্ডেক্সের ভ্যালু দেইনি, সে এখানে আমরা দিলাম 2 এবং এখানে দিলাম 3, তাহলে কিন্তু 2 আর 3 যোগ হবে। এটা হচ্ছে ইন্ডেক্স 0, এটা ইন্ডেক্স 1 এবং এটা হচ্ছে ইন্ডেক্স 2, তাহলে আমরা যোগ করতে পারি। কারণ আমরা চাচ্ছি যে কিভাবে এইভাবে করা যায়, অর্থাৎ ফ্ল্যাগ দিয়ে আমরা আর্গুমেন্টের ভ্যালুগুলোকে নিতে পারি। সেটার জন্য আমাদেরকে একটা পাইথন প্যাকেজ নিতে হবে, সেটা হচ্ছে আর্গুমেন্ট পার্স। এই আর্গুমেন্ট পার্স থেকে আমাদের পার্সার নিতে হবে, যে পার্স করে নিবে, অনেকটা HTTP প্রোটোকলের পার্সারের মতো। তাহলে আর্গুমেন্ট পার্স থেকে একটা ক্লাস আছে আর্গুমেন্ট পার্স, এবং এখানে আমরা বিভিন্ন ফ্ল্যাগ আর্গুমেন্ট দেখতে পাচ্ছি, ইউজেস ডেসক্রিপশন, সে আমি এখান থেকে ডেসক্রিপশন লিখলাম, প্যারামিটারস ফর ডেভেলপিং এ ক্যালকুলেটর, অর্থাৎ আমরা এখান থেকে যোগ বিয়োগ করতে চাই।
আচ্ছা, তো এখন হচ্ছে পার্সারের মধ্যে আমরা ফ্ল্যাগগুলোকে নিব। পার্সার ডট অ্যাড আর্গুমেন্ট, এক্ষেত্রে আমরা ফ্ল্যাগ, এখানে যেভাবে ফ্ল্যাগ দেওয়া থাকে সে জিপিইউ আইডি, তারপরে ভ্যালু 0, নেম, টেস্ট ডিরেক্টরি, ব্যাচ সাইজ, হুইচ ইপক, সামথিং লাইক দ্যাট। তো আমরা এখানে ফ্ল্যাগগুলো নিতে পারি, লাইক ফার্স্ট নাম্বার। আর এটা কি কাজ করবে, এটার জন্য আমরা চাইলে হেল্প লিখতে পারি, হেল্প এন্টার এ নিউমারিক ডিজিট। তাহলে আমরা একইভাবে সেকেন্ড নাম্বারটা নিতে পারি, কোথায়, এখানে আমাদের সেকেন্ড নাম্বার। আর আমরা একটা অপারেশন লিখতে পারি, অ্যাড আর্গুমেন্ট অপারেশন, এবং এটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল অপারেটর এই। আর তাহলে আমরা একটু প্রিন্ট দেই, কি পাচ্ছি আমরা। তো এই পার্সার থেকে আমাদেরকে পার্স করে নিতে হবে। তাহলে আর্গুমেন্টগুলো আমাদের পার্সারের মধ্যে আছে, সেখান থেকে নিব আমরা এই পার্স আর্গুমেন্ট মেথড কলের মাধ্যমে। তাহলে আমরা আর্গুমেন্টগুলো এখানে পেয়ে যাচ্ছি। এবার জাস্ট এগুলো একটা করে ফিল্ড। সো ফিল্ডে আমরা ডট ফার্স্ট নাম্বার, এই ডাবল স্ল্যাশটা দিতে হবে না, ফার্স্ট নাম্বার প্রিন্ট আমাদের এখানে আর্গুমেন্ট সেকেন্ড নাম্বার এবং প্রিন্ট আর্গুমেন্ট অপারেশন। এটা তো আবার ধরা যাবে না, এটা ছিল আমাদের ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, আর এটা হচ্ছে আমাদের অপারেশন। ওকে, এখন তাহলে এটা যদি আমাদেরকে রান দেই, তাহলে এটা এখন ইরর দিবে, কারণ হচ্ছে যে এখানে আমরা ফ্ল্যাগগুলো দিইনি। ও আচ্ছা, এখানে কিছুই আসে না, অটোমেটিক। আচ্ছা, তো আমাদের এইখানে ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। এখন কিন্তু চাইলে এইভাবে ভ্যালু দেওয়ার সুযোগ নাই, এইভাবে, কারণ আমরা ফ্ল্যাগ না দিয়ে ভ্যালু দিচ্ছি, সো এটা আসলে রান হয়নি, আমরা একটা এক্সেপশন পেলাম। বাট এখানে মজার বিষয় হচ্ছে হেল্পের প্যারামিটারগুলো চলে আসছে, যেটা এখানে আমরা হেল্পের মধ্যে দিয়ে রেখেছিলাম। আমাদেরকে এখন ভ্যালু দিতে হবে এইভাবে, ফার্স্ট নাম্বার, তারপরে সেকেন্ড নাম্বার, একটা স্পেস দিতে হবে, আর এখানে দিতে হবে অপারেশন। আমরা চাইলে এখানে স্ট্রিং আকারে দেই অথবা স্ট্রিং বাদ দিয়ে দিই, সব কিছু কিন্তু স্ট্রিং হিসেবে আসবে, এখান থেকে কোনো ভ্যালু নিউমেরিকভাবে আসে না। অপারেশন বানানটা বোধহয় ভুল হয়েছে, অপারেশন এই। তাহলে এই ভ্যালুগুলো এখানে চলে আসলো, সব কিছু স্ট্রিং আকারে আসে, সো এখানে উদ্ধৃতি কোটেশন চিহ্ন না দিলে সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যদি এখানে কিছু কাজ দেখি, যে এখানে সে যদি আমরা একটু ভুল করি, লাইক বানান ভুল, তাহলে কিন্তু কোডটা রান হবে না। তাহলে এখানে এটা আবার কোড থেকে আসতেছে, এটা হচ্ছে আমাদের হেল্প প্যারামিটারটা। এখানে আমরা যদি হেল্প দেই, তাহলে সেই আর্গুমেন্টের ভ্যালুগুলো চলে আসতেছে, যেটা আমরা এইখানে হেল্প হিসাবে দিলাম, সেটা এখানে অটোমেটিকভাবে চলে আসতেছে। এই সব কাজে আমাদেরকে আর্গুমেন্ট পার্সার নামক প্যাকেজটা করে দিচ্ছে। সো তাহলে এখন এখানে আমাদেরকে এইভাবে রান দিতে হবে, বাট এখানে কিন্তু ওলট পালট করে দেওয়া যাবে, সমস্যা নেই। সামথিং লাইক আমি যদি এখানে সেকেন্ড নাম্বার শুরুতে আর ফার্স্ট নাম্বার প্রথমে দেই, এটাতে কিন্তু সমস্যা নেই। এই, তাহলে আমাদের ফার্স্ট নাম্বারটা হচ্ছে 2, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 1 এবং অপারেশন হচ্ছে সাম।
আচ্ছা, আরেকটা কাজ, চাইলে ডিফল্ট ভ্যালু দেওয়া যায়। ডিফল্ট সে এটার ডিফল্ট হচ্ছে 5। যখন আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দিব তখন হচ্ছে যে ওই আর্গুমেন্টটা না দিলেও সমস্যা নেই। সামথিং লাইক এখন এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ডিফল্ট ভ্যালু হিসাবে ফার্স্ট নাম্বার আসবে হচ্ছে 5। আর যদি আমরা দিতে চাই সে এটাকে এখন 6 দিলাম, তাহলে এটা ওভাররাইট হয়ে এখানে 6 চলে আসবে। সো ডিফল্ট ভ্যালু দেওয়াটা ভালো, সেক্ষেত্রে এখানে যেটা দেওয়া থাকবে এই আর্গুমেন্টটা না দিলে এই ভ্যালুটাই চলে আসবে। সো এখানেও আমরা ডিফল্ট দিতে পারি, সে এটা হচ্ছে 6, এবং এখানে আমরা ডিফল্ট সে এটা হচ্ছে সাম। এখানে এগুলো বড় হয়ে গেছে, কোডের সৌন্দর্যের জন্য এটাকে করি। এই আর এইভাবে ম্যানেজ করা যাচ্ছে না। এই এখন আমরা যদি কাজ করতে চাই, সে ডিফল্ট ভ্যালু তো আসলো, এখানে দুইটা প্যারামিটার, এটার পরিবর্তে চাইলে মাল্টিপল প্যারামিটারও দেওয়া যায়। অনেক সময় এরকম থাকে যে সে একটা, তো নর্মালি যেটা হয় যে একটা হাইফেন যদি দেই তাহলে এটা শর্ট ফর্ম, আর দুইটা হাইফেন যদি থাকে তাহলে সেটা হচ্ছে লং ফর্ম। বেসিক্যালি লিনাক্স কমান্ডগুলো কিন্তু এইভাবেই কাজ করে। এটা যদি একটু দেখাই, সে আমি যদি আমার এখানে কুডা ভার্সনটা দেখি, যদি বড় করে দেই ভার্সন, আবার চাইলে আমি সংক্ষেপে দিতে পারি একটা, তখন আমাকে এটাকে আবার শর্ট করে দিতে হবে। এই সো এখানেও পাইথনেও কিন্তু আমরা সিমিলারলি দুইটা দিতে পারি ফ্ল্যাগ। যদি দুইটা হাইফেন থাকে তাহলে পূর্ণটা, আর একটা হাইফেন থাকলে আমরা এটাকে নর্মালি শর্ট করে দেই, বাট এটা আমার ডিজাইন চয়েসের উপর ডিপেন্ড করে। ফ্ল্যাগ, সো এটা ফার্স্ট নাম্বার, এস হিসাবে আমরা সেকেন্ড নাম্বার দিচ্ছি, আর এটা ও হিসাবে আমরা অপারেশনটা দিচ্ছি। এখন এইখানে তাহলে আমরা সেকেন্ড নাম্বার হিসাবে এখানে এস দিতে পারি, আর ফার্স্ট নাম্বার হিসাবে আমরা এফ, এবং অপারেশনের জন্য আমরা এখানে শুধু একটা দিতে পারি। সামথিং রং, এটা কি আসলো, এই, তাহলে এটা কাজ করবে। আর এখন যেহেতু আমরা সাম করতে চাচ্ছিলাম, তাহলে ফাইনালি সামটা হবে ক্যালকুলেটরের ইফ আমাদের আর্স ডট অপারেশন ইকুয়াল টু সাম, তাহলে আমরা প্রিন্ট টোটাল সাম আর্স, এটাকে আবার ইন্টিজার করতে হবে কারণ সব কিছু এখানে স্ট্রিং হিসাবে আসে। তো এটাকে আমরা যদি ইন্টিজারে কনভার্ট করি এরকম, প্লাস ইন্টিজারের মধ্যে এটা, এখানে আমরা আবার সেকেন্ড নাম্বার দিলেও হবে। দ্যাটস ইট, টোটাল পেলাম আমরা সাম। এখন এখানে আমরা যদি চেঞ্জ করে দেই লাইক সাবট্রাক্ট, তাহলে কিন্তু অপারেশন হিসেবে সাব পাচ্ছি, বাট এই কাজটা আর হলো না। তো সেটার জন্য আবার আমরা কোড লিখতে পারি সাব। এভাবে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করতে পারি যেখানে ভ্যালুগুলো আমরা এই ফ্ল্যাগ থেকে নিচ্ছি। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।